This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব এই যে 2002 সালের ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে, ওখানে দেখছেন অনেকের নাম কিন্তু ইতিমধ্যে রয়েছে আর আপনারা অনেকটাই রিল্যাক্সেশন পেয়েছেন যে আপনাদের নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে। সেক্ষেত্রে আপনাদের আর কোনো ভয় নেই। এই যে এসআইআর শুরু হতে চলেছে আগামী মাস থেকে, অর্থাৎ এই যে ভোটার ভেরিফিকেশন, স্পেশাল ভোটার ভেরিফিকেশন হতে চলেছে, এটা কিন্তু আপনাদের একদমই কোনো রকম ডকুমেন্টস ছাড়াই আপনারা কিন্তু করতে পারবেন। অর্থাৎ যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম রয়েছে তারা কিন্তু এটা করতে পারবেন। তো কিন্তু একটা প্রবলেম অনেকেই ফেস করছেন, সেটা হচ্ছে ধরুন আপনার নামের বানাম কিন্তু ভুল চলে আসছে, বা ধরুন আপনার নামের মিডিল নাম ছিল সেটা কিন্তু মিসিং রয়েছে, বা আমরা এটাই বলতে যাচ্ছি যে 2002 সালের যে ভোটার লিস্ট সেটার সাথে বর্তমান যে আপনার নাম সেটার কিন্তু মিল নেই। আবার আপনাদের অনেকের কোশ্চেন এটাও রয়েছে যে আপনাদের যে ভোটার কার্ড আইডি নাম্বার সেটাও কিন্তু আলাদা হয়ে গেছে। আমরা সকলেই জানি যে আগে কিন্তু ডিএমজি এরকম দিয়ে শুরু হতো বা WP59 এরকম দিয়ে শুরু হতো, তারপরে কিন্তু পরবর্তীতে কিন্তু আমরা দেখি যে যখন ডিজিটাল হয় ভোটার কার্ডগুলো তখন কিন্তু অন্য নাম্বার কিন্তু দেওয়া শুরু হয়। তো সেক্ষেত্রে অনেকেই চিন্তিত রয়েছেন যে নাম তো দাদা রয়েছে কিন্তু তখনকার যে আইডি নাম্বার সেটা তো অন্য রয়েছে, বা আমরা এটা বলতে পারি যে অনেকের নামে কিন্তু ভুল রয়েছে। একজন কিছুক্ষণ আগেই কমেন্ট করেছিলেন যে আপনার টাইটেল ছিল দত্ত, সেখানে কিন্তু আপনাদের বানানের কিন্তু ভুল রয়েছে। অর্থাৎ ধরুন DUTTA ছিল আপনার নামের সঠিক বানাম, বা সেটা আপনি আপডেট করেছেন 2020 সালে, কিন্তু আগে যে লিস্ট ছিল সেখানে কিন্তু DATTA এমন কিন্তু বানাম রয়েছে। সেক্ষেত্রে কি হবে? তো দেখুন, এই যে আপনাদের কোশ্চেন, এই কোশ্চেনের সমস্ত উত্তর কিন্তু আজকে আমরা দেব। এবং যারা এখনো এই 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারেননি, কোথা থেকে ডাউনলোড করতে পারবেন এবং কিভাবে আপনার নাম খুঁজবেন, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই সবাইকে আমি বলবো যে অবশ্যই আপনারা আপনাদের যে মানে বুথ অনুযায়ী ভোটার লিস্ট দেওয়া হয়েছে, 2002 সালের লিস্ট প্রত্যেকটা বুথের জন্যই কিন্তু অ্যাভেলেবেল হয়েছে। ম্যাক্সিমাম 90% অ্যাভেলেবেল রয়েছে। কিছু কিছু বুথে দেখবেন অ্যাভেলেবেল আসছে না বা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, সেক্ষেত্রে আপনাদেরও কিন্তু চলে আসবে, 2-3 দিন ওয়েট করবেন, দেখবেন সেখানে কিন্তু আপডেট করে দিবে। তো বর্তমানে সবার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে 2002 সালের ভোটার লিস্ট দেওয়া হয়েছে সেটা আপনারা প্রথমত ডাউনলোড করে আপনাদের কাছে রাখতে হবে। এবং রাখলেই শুধু হবে না, সেখানে আপনাদের নামটা খুঁজতে হবে। এবার আপনারা নামটা খুঁজবেন কিভাবে? দেখবেন যদি আপনি মোবাইলে খুলেন তাহলে উপরের দিকে একটা সার্চ বাটন থাকে, সেই সার্চ বাটনে ক্লিক করে বা একটা চিহ্ন দেওয়া থাকে সার্চে, সেখানে ক্লিক করে আপনার নামটা টাইপ করবেন, দেখবেন সেখানে কিন্তু চলে আসবে। যদি সেটা না হয় তাহলে আপনারা যদি কম্পিউটারে খুলে থাকেন তাহলে কিন্তু আপনারা কি করতে পারেন, দেখবেন কম্পিউটারে Ctrl+F দিলে আপনারা তারপরে কিন্তু একটা সার্চ বাক্স খুলে যাবে, সেখানে আপনাদের নামটা লিখে দেবেন, দেখবেন আপনাদের নাম কিন্তু সরাসরি চলে আসবে। আপনাদের যদি এগুলো করতে প্রবলেম হয় তাহলে কোনো ব্যাপার নেই, আপনাদের বুথে আর কতগুলো ভোট রয়েছে, একটা বুথে বেশি তো ভোট থাকে না, সেক্ষেত্রে স্ক্রল করে করে আপনার নামটা কিন্তু খুঁজে নেবেন, তাহলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, প্রথমত দেখা হলো যে আপনার এই ভোটার লিস্টটা ডাউনলোড করার পরে আপনার নাম রয়েছে, আপনি তো রিল্যাক্স হয়ে গেলেন যে ঠিক আছে আমাকে আর কোনো রকম ডকুমেন্টস দেখাতে হবে না, যখন ভেরিফিকেশন শুরু হবে তখন তো আমি এটা দিয়েই করে নেব। কিন্তু তখন আপনি নামটা মেলাতে গিয়ে দেখছেন যে আপনার ভোটার কার্ড নাম্বার যেটা রয়েছে সেটা আগে অন্যরকম ছিল, বর্তমান আপনার কার্ডে যেটা রয়েছে সেটা অন্যরকম রয়েছে। তাহলে কিভাবে প্রুফ হবে যে সেটাই আপনি, বা সেই নামটা আপনার যেটা রয়েছে? অনেকের ক্ষেত্রে নামটা ভুল রয়েছে। ধরুন কারো মিডল নেম ছিল, বর্তমানে মিডল নেম নেই, বা মনে করুন আগেরটাতে মিডল নাম নেই, এখন আপডেটেডটাতে কিন্তু মিডল নাম রয়েছে। যেরকম এক ব্যক্তি যিনি কমেন্ট করেছেন তিনি এটাই বলেছেন যে প্রথমত ওনার নাম ভোটার লিস্টে ভুল ছিল, দত্ত নামটা, এবং পরবর্তীতে 2020 সালে সেটা আপডেট করে ঠিকঠাক করিয়ে নেয়। তো সেই যে ভুল নামটা রয়েছে সেটা বর্তমানে 2002 সালের লিস্টে রয়েছে, সেক্ষেত্রে কিছু প্রবলেম হবে কিনা? দেখুন, কোনো প্রবলেম কিন্তু আপনাদের হবে না। কারণ আমরা দেখেছি যখনই কিন্তু এই নতুন ডিজিটাল ভোটার কার্ডগুলো তৈরি করা হয় তখন কিন্তু প্রত্যেক ব্যক্তির আগে যে WP59 বা DMG এরকম দিয়ে শুরু হতো, সেগুলোর পরিবর্তনে কিন্তু নতুন যে নাম্বার সেটা কিন্তু দেওয়া শুরু হয়েছিল। তো সেক্ষেত্রে যাদের এরকম আপডেটেড হয়েছে বা যাদের মনে করুন যে ডিজিটাল কার্ড তৈরি হয়েছে, তাদের ক্ষেত্রে তো সেই মানে যে রেকর্ড সেটা কিন্তু থাকবেই। কারণ আপনারা হয়তো সকলেই জানেন যখন রেশন কার্ড ছিল আগে বড় বড় রেশন কার্ড হতো, পরবর্তীতে যখন ডিজিটাল হয় ছোট ছোট পেন কার্ডের মতো রেশন কার্ড আসে এবং সেখানে কিন্তু
নাম্বার আমরা পরিবর্তন দেখতে পাই। তো সিমিলারলি এখানেও তাই হয়েছে, যখন ভোটার কার্ড আগে ছিল যে নাম্বারগুলো ছিল সেটার উপর ভিত্তি করেই কিন্তু এই নতুন ডিজিটালগুলো তৈরি হয়েছে। যখন আপনারা রেশন কার্ডগুলো জমা দিয়েছিলেন, বড় রেশন কার্ডগুলো, তখন সেটাতে কিন্তু একটা ডিজিটালের সিল দিয়ে সেটা কিন্তু জমা নিয়ে নিয়েছিল এবং আপনাকে কিন্তু যে ডিজিটাল কার্ড সেটা কিন্তু প্রোভাইড করেছিল। অর্থাৎ আপনার যে আগের যে আইডেন্টি কার্ড রয়েছে সেই কার্ডের ভিত্তিতেই আপনার পরবর্তী কার্ডগুলো তৈরি হয়েছে। সেক্ষেত্রে আপনাদের যদি দেখেন যে ভোটার কার্ডের নাম্বারগুলো আলাদা রয়েছে, সেক্ষেত্রে কোনো ভয় পাওয়ার কারণ নেই, সেটা দিয়ে কিন্তু আপনাদের হয়ে যাবে। গেল দ্বিতীয়ত, নামের ভুল যদি আপনাদের থেকে থাকে সেটা তো কোনো প্রবলেম হবে না। অর্থাৎ আপনার নামের স্পেলিং এ ভুল ছিল, বা আপনাদের মিডিল নাম ছিল, মিডিল নাম বর্তমানে নেই বা আছে, কিছু মিসিং ছিল, এগুলো কিন্তু বড় প্রবলেম নয়, এগুলো মাইনর প্রবলেম। মেজর প্রবলেম হলে আমি আপনাদের বলতাম, এগুলোতে কোনো ব্যাপার না, এটাতে কিন্তু হয়ে যাবে। আশা করি এটুকু আপনারা বুঝতে পারছেন। তাহলে 2002 সালের ভোটার লিস্ট আপনারা কিভাবে ডাউনলোড করতে পারবেন এবার বলে দিই। এই যে আমাদের ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন খুলে রেখেছি, www.yobong.in। আপনারা চাইলে গুগলে গিয়ে সরাসরি লিখতে পারেন ইয়বং, তাহলে কিন্তু আমাদের যে ওয়েবসাইট চলে আসবে। আর এখানে কিন্তু দেখবেন 2002 সালের যে ভোটার লিস্ট ডাউনলোড লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা কিন্তু এখানে চলে আসবেন। আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে ক্লিক করে সরাসরি আপনারা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার তাহলে ডকুমেন্টস কাদের লাগবে? 2002 সালের পরে যাদের ভোটার লিস্টের নাম রয়েছে তাদের লাগবে। এবার কথা হচ্ছে কি, শুধুমাত্র ক্যান্ডিডেটের ডকুমেন্টস লাগবে, নাকি বাবা মায়ের ডকুমেন্টস লাগবে, নাকি ক্যান্ডিডেট প্লাস বাবা মায়ের ডকুমেন্ট লাগবে? তো আপনারা হয়তো সকলেই জানেন যে 1987 সালের 1 জুলাইয়ের মধ্যে যাদের জন্মগ্রহণ রয়েছে তাদের কিন্তু কোনো রকম ডকুমেন্টস লাগবে না, বা তাদের একটা যে কোনো প্রমাণ প্রুফ যদি থাকে যে তার বার্থ প্রুফ এখানেই হয়েছে, তারা কিন্তু সরাসরি নাগরিক, বা তাদের কিন্তু কোনো রকম এক্সট্রা ডকুমেন্টের প্রয়োজন পড়বে না, তারা কিন্তু ইন্ডিভিজুয়ালি নিজেরাই ভারতীয় নাগরিক, এটা কিন্তু বলা হয়েছে। কিন্তু 2002 সাল অবধি, অর্থাৎ 1987 আর 1 জুলাইয়ের পর এবং 2002 সাল অবধি যেসব ব্যক্তিদের জন্ম, বা যেসব ব্যক্তিরা এই ভোটার লিস্টে মনে করেন যে নাম তুলেছেন, তখন কিন্তু আপনাদের যে ডকুমেন্ট সেটা কিন্তু প্রয়োজন হবে, সেটা আপনার হবে, এবং আপনার বাবা মা যে ভারতীয় সেটাও কিন্তু লাগবে। কিন্তু সেটা শুধুমাত্র কখন লাগবে? যখন 2002 সাল থেকে ধরে 2025 অবধি আপনারা এখনো অবধি মানে যারা ভোটার লিস্টে নাম তুলেছেন তাদের কিন্তু ইন্ডিভিজুয়াল, অর্থাৎ যে ক্যান্ডিডেট রয়েছে তার তো ডকুমেন্টস লাগছেই, তার সাথে সাথে তার বাবা মা যে ভারতীয় নাগরিক সেটারও কিন্তু একটা প্রুফ দিতে হচ্ছে। কিন্তু আপনাদের যদি 1927 সালের আগে হয় সেক্ষেত্রে লাগছে না। আপনারা জানেন যে কোনো একটা প্রুফ হলে আপনাদের প্রুফ হয়ে যাচ্ছে। এবং 1927 সালের পরে যাদের রয়েছে তাদের কিন্তু একটা ডকুমেন্টস লাগছে আপনার নিজস্ব। আর যদি যাদের 2002 সালের পরে 2025 অবধি নাম উঠিয়েছেন তাদের কিন্তু নিজের ডকুমেন্টসের সাথে বাবা মায়ের ডকুমেন্টসও কিন্তু লাগছে। এবার এই যে 25 সাল অবধি যারা নাম উঠিয়েছেন তাদের কিন্তু একজনের হলে হবে না। আবার ধরুন বাবার শুধু রয়েছে, মায়ের নেই, তাহলে হবে না, বাবা মায়ের দুজনের ক্ষেত্রেই লাগবে। অর্থাৎ বাবা মায়ের দুটো ডকুমেন্টস, আপনার একটা ডকুমেন্টস, টোটাল 3টা ডকুমেন্টস কিন্তু লাগবে। আবার দেখা যাচ্ছে আপনার 1987 সালের 2002 সালের মধ্যে মানে জন্ম হয়েছে বা ভোটার লিস্টে নাম তুলেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখবেন যে আপনাদের যে নিজস্ব ডকুমেন্টস সেটা লাগছে, এবং সাথে কিন্তু বাবা মায়ের যে নাগরিকত্ব প্রমাণ যে কোনো একজনের লাগছে। এবার এখানে যদি দেখেন যে আপনার নাম 2002 সালের লিস্টে রয়েছে, তাহলে আবার এগুলো কোনো কিছুই দরকার নেই। অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টে যদি আপনার বাবা মায়ের নাম থাকে তাহলে কিন্তু সেটাই আপনার বাবা মায়ের নাগরিকত্বের প্রমাণ হয়ে গেল। সেটাই আপনাকে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন থাকবে সেটার সাথে অ্যাটাচ করে দিতে হবে, বা সেই জায়গাটা মার্ক করে দেখিয়ে দিতে হবে যে ফ্যামিলির পরম্পরায় যে আপনি নাগরিকত্ব সেটা কিন্তু পেয়েছেন। আপনার যদি 2020 সালেও নাম উঠে থাকে ভোটার লিস্টে, কোনো কিন্তু ব্যাপার নেই। আশা করি জলের মতো ক্লিয়ার। তারপরেও আপনাদের কোশ্চেন থাকবে, আপনারা করতে পারেন, কোনো ব্যাপার নেই। এই ভিডিওতে কমেন্ট করবেন, পরবর্তী ভিডিওতে আমি আপনাদের রিপ্লাই দিয়ে দেবো। আর তাছাড়া যদি আপনারা সরাসরি কিছু জানতে চান, আপনার ক্রিটিক্যাল কিছু বিষয় থাকে, সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটের কন্ট্যাক্ট আস পেজ রয়েছে, সেই কন্ট্যাক্ট আস পেজে সবার নিচের দিকে পেয়ে যাবেন। সেখানে গিয়ে আপনারা একটা মেল আইডি পাবেন, সেই মেলের মধ্যে আপনাদের যে কোশ্চেন সেটা করবেন, সেখানে কিন্তু আপনারা 10-15 মিনিটের মধ্যেই রিপ্লাইটা পেয়ে যাবেন। তাছাড়া আপনারা টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপও জয়েন হতে পারেন, সেখানেও জয়েন হয়ে আপনারা মেসেজ করতে পারেন, সেখানেও কিন্তু আপনারা 1-2 দিনের মধ্যেই রিপ্লাই পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে দেখেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।